হ্যালো আমার ছোটো ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল বাংলা ম্যাথস 2.0-তে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আমরা ক্লাস 8-এর অঙ্ক শুরু করেছিলাম, চ্যাপ্টার নাম্বার 13, মানে কোষে দেখি 13-1-এর অঙ্কগুলো শুরু করেছিলাম, উৎপাদকের বিশ্লেষণ। তো মধ্যশক বিশ্লেষণের অঙ্কগুলো আমরা করাচ্ছিলাম। 127 নম্বর পৃষ্ঠার 2-এর 8 পর্যন্ত অঙ্ক গত ক্লাসে দিয়ে দিয়েছি। তো আজকে সেই 2-এর 9-এর পরের থেকে শুরু করব, পেজ নাম্বার 127, চ্যাপ্টার নাম্বার 13। তো চলো শুরু করা যাক। গত দুটো ক্লাস আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, যারা দেখোনি অতি অবশ্যই দেখে নিও। তো চলো আজকের ক্লাস শুরু করছি। দেখো, আগে দুটো ক্লাসে কী কী আমরা আলোচনা করেছি তাই একটু ছোট্টভাবে বলে দিই। এই যে সংখ্যামালাগুলো থাকবে কোন আকারে থাকবে? এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ। আচ্ছা দেখো, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ এর একটা উদাহরণ নিয়ে নিই। এক্স স্কোয়ার এখানে মনে করো 5x আছে, আর এখানে মনে করো 6 আছে। তাহলে পি আর কিউটা আমরা কী পাচ্ছি? দেখো, পি এখানে পেলাম 5 আর কিউ পেলাম এখানে 6। তার মানে পি আর 6 হচ্ছে ধ্রুবক সংখ্যা। তার মানে এক্স থাকবে একটা চলরাশি, মানে দুটো চলরাশি থাকবে যার ঘাত নিম্নক্রমে থাকবে, মানে প্রথমেরটা 2 থাকবে, তারপরেরটা 1 থাকবে। আর এই যে এর মাঝখানে যে এক্স, এর সহগ থাকবে একটা ধ্রুবক সংখ্যা, আর শেষে একটা ধ্রুবক সংখ্যা থাকবে। তাহলে আমাদের অঙ্ক কী করতে হবে? এই যে মাঝখানে যে মধ্য রাশিটা, এই মধ্য রাশিটাকেই বিশ্লেষণ করতে হবে। এর জন্যই বলা হয় মধ্য সহগ বিশ্লেষণ। মাঝখানে যে চলরাশি থাকবে তার সহগটাকে বিশ্লেষণ মানে ভাঙতে হবে। কীরকমভাবে ভাঙবো? লাস্টে যে ধ্রুবক সংখ্যাটা আছে, এই ধ্রুবক সংখ্যাটাকে এমনভাবে সাজাবো যেন গুণ করলে আমার এই ধ্রুবক সংখ্যাটা আসে, আর যদি যোগ করি তাহলে মাঝখানের সহগটা আসে। বুঝতে পারলে? আচ্ছা, 6কে আরেকভাবে ভাঙা যায়, 6 গুণ 1, কিন্তু 6 যোগ 1 করলে 5 আসে না। যদি এখানে 6-এর চিহ্ন মাইনাস থাকতো তাহলে সেই ক্ষেত্রে আমরা মাইনাস করে নিয়ে আসতে পারতাম। তাহলে এই যে যোগ করে নিয়ে আসবো না বিয়োগ করে নিয়ে আসবো, এটা বুঝবো কী করে? যাকে ভাঙছি তার চিহ্নটা যেটা থাকবে সেইভাবে নিয়ে আসতে হয়। যেহেতু এখানে 6-এর চিহ্ন প্লাস আছে, তাই প্লাস করে মাঝখানে সহগটা নিয়ে আসতে হয়। কী করে? তাহলে পরের লাইনটাও করিয়ে দিই। তাহলে এই 5xটাকে আমরা কীভাবে সাজাবো? এই 2 আর 3 নিয়ে, তাই 2x প্লাস 3x। দেখো, এইটাকে যদি যোগ করো 5x পাচ্ছি, কেমন? আর শেষে 6টা তুমি 6 ভাবেও রাখতে পারো, আর নইলে 6টাকে যেভাবে ভাঙলাম সেইভাবেও রাখতে পারো। যে 2 গুণ 3 ভাবে ভেঙেছি, তো 2 গুণ 3, তাই 2 গুণ 3 ভাবেও রাখতে পারো, শুধু 6ও লিখতে পারো। 2 গুণ 3 করলে করতে সুবিধা হয় অঙ্কটা। কীরকমভাবে দেখো, এবারে দুটো রাশি চলে এসছে। এবার এখান থেকে আমরা কমন নেব। যেটা কমন মানে কি? দুটোর মধ্যে যেটা থাকবে সেটাকে কমন নেওয়া বলে। তাহলে দুটোর মধ্যে এক্স আছে দেখতে পাচ্ছি, তাহলে প্রথমটার মধ্যে এক্স চলে আসলো, তার মানে এক্স পড়ে রইলো, তারপরে 2 পড়ে রইলো। আর এখান থেকে দেখো 3x আছে, এখানে 2 গুণ 3 আছে, তার মানে দুটোর মধ্যে কী কমন যাচ্ছে? দেখো 3 কমন যাচ্ছে, তাই এর মধ্যে পড়ে রইলো x, আর এখানে পড়ে রইলো 2। তাই এটাকে আমরা ভেঙে লিখেছি। ভেঙে লিখলে এখানে সুবিধা হবে যে কত কমন নেব আর কত পড়ে থাকবে। বুঝতে পারলে? এইভাবে আমরা অঙ্কগুলো করেছি। তো এগুলো আমি আর বেশি আলোচনা করলাম না। এবার 9-এর পরের থেকে যে অঙ্কগুলো আছে সোজাসুজি আমরা সেই অঙ্কের মধ্যে চলে যাই। চলো, আর গত ক্লাসটি দেখে নেবে, তাহলে এই ক্লাসটা সম্পূর্ণ ভালো মতো বুঝতে পারবে। তো চলো শুরু করছি। দেখো, প্রথমে 9-এর অঙ্কটা কি আছে? a⁻6, লাস্টে আছে b⁻6, মাঝখানে a কিউব b কিউব। তাহলে আমরা সংখ্যামালাটা পেয়েছিলাম সেটা এরকমভাবে ছিল, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস লাস্টে একটা ধ্রুবক সংখ্যা, সেটা যে কোনো হতে পারে, 6 হোক 12 হোক, যে কোনো ধ্রুবক সংখ্যা হতে পারে, মানে এই ফর্মে থাকবে। কিন্তু এখানে দেখো লাস্টে ধ্রুবক সংখ্যা নেই, 40-এর সাথে b⁻6, মানে একটা চলরাশি চলে আসলো, তাই তো? তাহলে এখান থেকে আমাদের এই b⁻6টাকে সরাতে হবে। কি করে সরাবো? দেখো, তাহলে যেহেতু b⁻6টাকে সরাতে হবে, তাই b⁻6টাকে যদি দিয়ে আমরা ভাগ করে দিই তাও হয়। আবার তুমি যদি ভাবো না আমি b⁻6টাকে কমন নিয়ে নেবো, পুরো বাইরে বের করে দেবো, তাও হয়। ঠিক আছে? তাহলে কী করবো? b⁻6টা পুরো বাইরে নিয়ে চলে আসবো। আচ্ছা, তাহলে শুধু বাইরে নিয়ে আসলে তো হয় না, এখান থেকে আমি বাইরে নিয়ে চলে আসলাম, সেটা তো হয় না, কিছু একটা নিয়ম থাকে। কীরকম নিয়ম? দেখো, এটা যেহেতু যোগ বিয়োগ আকারে আছে, তাই যদি আমরা এখান থেকে কোনো একটা জিনিস নিই তাহলে সেটা তো ব্র্যাকেটের মধ্যে রাখবো, এই সংখ্যাটাকে তো ব্র্যাকেটের মধ্যে রাখবো, তাই তো? এভাবে তো নিয়ে আসতে পারি না যে এখান থেকে b⁻6 নিয়ে আসলাম আর এখানে শুধু 40 লিখে দিলাম, সেটা আমরা করতে পারি না। নিলে সব কটা থেকে নিতে হবে, আর নইলে আমরা নিতে পারি না। যদি গুণ থাকতো সেটা আলাদা ব্যাপার। তাহলে কী করবো? যেহেতু b⁻6টা কমন নিয়েছি, আমরা সব কটা থেকে b⁻6 কমন নিতে হবে। কিন্তু আমরা তো বলতে পারো যে স্যার এর মধ্যে তো b⁻6 নেই, তাহলে আমরা করবোটা কি? কিন্তু আমি যেহেতু b⁻6 কমন নিয়েছি, তাহলে কী হবে? যার মধ্যে থাকবে তার মধ্যে থেকে তো চলে আসবে, আর যার মধ্যে থাকবে না তার মধ্যেও নিয়ে আসতে হবে। কিভাবে? ভাগ আকারে। মানে কি? a⁻6-এর মধ্যে যেহেতু b⁻6 ছিল না, তবুও আমরা নিয়ে নিয়েছি, তাই b⁻6টা নিচে লিখবো। ঠিক আছে? দেখো, ভেতরে ঢুকিয়ে দাও, b⁻6 কেটে গেল, a6ই পড়ে রইলো। বুঝতে পারলে? ঠিক একইভাবে দেখো, b⁻6 কমন নিয়েছি, অলরেডি 3টে b আছে, তাই নিচে 3টে b হবে, 3টে b নিতে পেরেছি, তাই তো? কিন্তু আমাকে
নিতে পারবো 3টে বি, কিন্তু নিয়েছি 6টা বি, তাই 3টে বি নিচে রেখে দেবো, আর উপরে থাকবে 3a3, আর পরে যেটা আছে সেটা লিখে দিলাম। কেমন? এবার দেখো এটাকে আমরা কি করব, এই b⁶টাকে বাইরেই রেখে দিই, আর এই a⁶ আর b⁶ আর এই যে a³/b³ এই জায়গাটা কি করব, দেখো এখানে দেখো এইখানে যে রাশিটা ছিল এখানেও আমার সেই রাশিটাই ছিল, তো সেম রাশি থাকতে হবে, সেটা স্কোয়ার আমার অন্যরকম, এটা স্কোয়ার এটা 1, সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমার এখানে যা আছে এখানেও তাই নিয়ে আসতে হবে। তাই এখানে কি করবো, a³/b³ যেহেতু আছে, তাই এটাও আমি a³/b³ আকারে সাজাতেই পারি। কেন? এই a⁶কে আমরা a³ তার স্কোয়ার করতে পারি, ঠিক আছে, সেটাই করলাম। দেখো বাইরে স্কোয়ারটা লিখে দিলাম, তাই দুটোর মধ্যেই আছে স্কোয়ারটা, আর প্লাস এইটা যা আছে সেটাকে আমরা একইভাবে রেখে দিই a³/b³, আর পরে যা আছে সেটা রেখে দিলাম। কেন করলাম? দেখো এই ফর্মে পেয়ে গেছি, এখানেও যা এখানেও তাই a³/b³, এখানেও a³/b³, তাই তোমরা এইভাবেও অঙ্ক করতে পারো। আবার আমাদের সুবিধার জন্য আমরা কি করব, এই a³/b³টাকে x ধরে নেব, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। x ধরে নিলাম, তাহলে এইটাও আমরা xই পেলাম, a³/b³ মাইনাস 40, ব্র্যাকেটে লিখে দেব যে ধরি a³/b³ x। এবার দেখো অঙ্কের ফর্মে আমরা পেয়ে গেছি, লাস্টে ধ্রুবক সংখ্যা কি আছে, 40 আছে, তাই 40 কেমনভাবে ভাঙবো যেন গুণ করলে 40 পাই, আর 40-এর চিহ্ন কি আছে, বিয়োগ আছে, বিয়োগ করলে যেন 3 পাই। বুঝতে পারলে? তাহলে ভাঙো, তাহলে কত দিয়ে উৎপাদকের সাহায্যে ভাঙবো, 20 দুগুণে 40, 10 দুগুণে 20, আবার যদি 2 দিয়ে দিই 5 দুগুণে 10। এবার এই যে 2 2 2 5 এই চারটে সংখ্যাকে এমনভাবে সাজাবো যেন গুণ করলে তো 40 আসবেই, বিয়োগ করলে যেন 3 পাই। দেখো এইটাকে যদি আমরা গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে একটা 8 নিলাম আর একটা 5 নিলাম, 5 একটা 40 তো হবেই। আবার দেখো 8 থেকে যদি আমরা 5 বিয়োগ করি সেই ক্ষেত্রে আমরা 3 পেয়ে যাচ্ছি, তার মানে 8 আর 5 মিল পেয়ে গেলাম, সেটাই এখানে করে দেব। x², দেখো বিয়োগ করে নিয়ে আসছি, তাই 8 বিয়োগ 5 করব, 5 বিয়োগ 8ও হয়, তাহলে কোনটা দেবো, 3-এর চিহ্ন প্লাস আছে, তাই প্লাস মানে কি বড়টার চিহ্ন প্লাস রাখতে হবে, তাই 8x মাইনাস 5x দেবো। কেন বললাম, যদি 3-এর চিহ্ন মাইনাস থাকতো তখন 5x মাইনাস 8x দিতাম, বড়টার চিহ্ন আমার যা রাখবো সেটাই তো যোগ বিয়োগের চিহ্ন আসবে, যেহেতু 3-এর চিহ্ন প্লাস আছে তাই বড়টার চিহ্ন প্লাস রাখলাম, যদি 3-এর চিহ্ন মাইনাস থাকতো তাহলে বড়টার চিহ্ন মাইনাসে রাখতাম, ঠিক আছে। আচ্ছা এবার আমরা কি করবো, এখান থেকে কমন নিয়ে নেব, তাই সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নেব, প্রথমটার থেকে x কমন নিলে কি পড়ে থাকছে, দেখো x + 8, আর এখান থেকে 5 কমন নিচ্ছি, 40কে 40 ভাবে রাখতে পারো, আবার 5 গুণ 8 ভাবেও রাখতে পারো, যে দুটো পেয়েছি সেই দুটো ভাবে গুণ আকারেও রাখতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো 5 নিয়ে নিলে এখানে x পড়ে রইলো, আর এখানে -8 পড়ে রইলো, কেন না সরি মাইনাসও তো বাইরে নিয়ে চলে এসেছে, তাই প্লাস পড়ে রইলো। দেখো এখানে যা আছে এখানেও সেটাই আসলো, এটা আসতেই হবে। আবার এই দুটো থেকে কমন নিয়ে নেব, x + 8, আর বাইরে b⁶টা আছে, আর x - 5, কেন এখান থেকে x + 8 কমন নিলে x পড়ে রইলো, এখান থেকে -5 পড়ে রইলো, বুঝতে পেরেছো, x + 8 ইন্টু x - 5। এবার কি করব, x এর মান যেটা ধরেছিলাম সেই মানটা x এর জায়গায় বসিয়ে দেব, কি পেলাম, b⁶ x + 8 ইন্টু x - 5। x এর মান কি ধরেছিলাম, কার মান, a³/b³ প্লাস 8 a³/b³ মাইনাস 5। দেখো এখানে কিউব আকার আছে না, তাই b⁶কে কিউব কিউব করে ভেঙে দুটোর মধ্যে ঢুকিয়ে দেব, এটার b³ গুণ a³/b³ মাইনাস প্লাস 8 গুণ b³। আবার দেখো b⁶ 3টে করে ভাগ করলাম, 3টে এর মধ্যে ঢোকালাম, 3টে এর মধ্যে ঢোকাবো, তাহলে কি হবে, a³/b³ গুণ b³ মাইনাস 5 ইন্টু b³। দেখো দুটোর মধ্যে দিচ্ছি মানে কি, এর সাথে গুণ হবে, এর সাথে গুণ হবে, সেটাই করলাম, আবার এর সাথে গুণ হবে, এর সাথে গুণ হবে, সেটাই করলাম। দেখো এই b³ কেটে গেল, পড়ে রইলো a³ প্লাস 8b³, আর এখান থেকে কেটে গেল a³ মাইনাস 5b³। দেখো এবার এই যে এই রাশিটা পেলাম a³ প্লাস 8b³, এটাকে দেখো আবার ভাঙা যায় কীরকমভাবে, a³ প্লাস 8কে 2b তার হোল কিউব লেখা যায়, আর পরে যা আছে সেটা লিখে দিলাম, ঠিক আছে। দেখো এইটা আবার সূত্রে ফেলা যাচ্ছে, উৎপাদকের বিশ্লেষণের সূত্রে, কি সেটা, a³ প্লাস b³ এর সূত্র কি হয়, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার।
আর পরে যা আছে সেটা লিখে দিলাম এইটা, ঠিক আছে। তাহলে কি পাচ্ছি দেখো, a প্লাস 2b ইন্টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 4b স্কোয়ার, আর পরে যেটা আছে মানে এইটা লিখে দেবো। বুঝতে পারলে? এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো। চলো এবার 10-এর অঙ্কে চলে যাই। দেখো এই অঙ্কগুলো একটু বুদ্ধি দিয়ে করতে হয়। কীরকম, আমাদের যখন এরকমভাবে অঙ্ক করেছিলাম সংখ্যামালাটা কি পেয়েছিলাম, প্রথমে একটা চলরাশি থাকবে, তারপরেও একটা চলরাশি থাকবে, সেটা কি এরকম হতে পারে, তারপরে এরকম হতে পারে, তাই তো? এরকম ছিল, তাই তো? তার মানে এখানে যে সংখ্যাটা আর এখানে যে সংখ্যাটা মানে সহগটা চলরাশিটা সেটা সমান ছিল, আর ধ্রুবক এখানে আর এখানে একটা ধ্রুবক। তাহলে আমরা দেখো এখানে উৎপাদক রূপে 4টে সংখ্যামালা আছে। তাহলে এদেরকে কি করে ভাঙবো, এদেরকে সাজাতে হবে। কীরকমভাবে সাজাবো, হয় এক্স প্লাস ওয়ানের সাথে এইটা গুণ করব, মানে এই দুটো হয় গুণ করবো না, আর এই দুটো নয় গুণ করব। আবার তোমার এক্স প্লাস ওয়ানের সাথে এইটাও গুণ করতে পারি, এইটাও গুণ করতে পারি। তাহলে এখানে মুশকিল কোনটা, কার সাথে কার গুণ করব, গুণ করে আমাকে এইভাবে সাজাতে হবে, ঠিক আছে? এই অঙ্কটা একটু বড়, বুঝে নাও। তাহলে কার সাথে কার গুণ করব সেটা বোঝার একটা প্রসেস আছে, সেই প্রসেসটা বুঝতে হবে। কীরকম প্রসেস, দেখো এই যে এটার সাথে মনে করো এটা যদি গুণ করি তাহলে কি পাচ্ছি দেখো, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস এক্স প্লাস 3। এই জিনিসটা বুঝতে পেরেছো নিশ্চয়ই? গুণের করাটা, গুণ যেভাবে করি সেভাবেই। এটা দিয়ে এক্স দিয়ে প্রথমে এক্স প্লাস 3কে গুণ করলাম, এক্স স্কোয়ার প্লাস 3x, 1 দিয়ে তারপরে গুণ করলাম এক্স প্লাস 3। বুঝতে পারলে? আচ্ছা, এটা এক্স এক্স যোগ যাচ্ছে দেখো, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3, ঠিক আছে? আচ্ছা, যদি আমরা এইটা গুণ করি তাহলে কি পাচ্ছি দেখো, এক্স স্কোয়ার মাইনাস 6x, এবার মাইনাস 4 দিয়ে গুণ করছি, মাইনাস মাইনাসে প্লাস, 4 6 24, ঠিক আছে? তাহলে এটা কি পাচ্ছি, এক্স স্কোয়ার 6 আর 4 10x প্লাস 24। কেমন? তাহলে আমাকে দেখতে হবে এই যে গুণ করে এই যে মাঝখানে যে এক্স এর মধ্য সহগটা, এই মধ্য সহগটা যেন দুটো সমান আসে, ঠিক আছে? দেখো এর 4 এসছে, এর মাইনাস 10 এসছে, দুটোর কি সমান আসলো? সমান আসলো না। তার মানে এটার সাথে এটা গুণ নিয়ে কাজ করা যাবে না, ঠিক আছে? তাহলে এটার সাথে এইটাও গুণ হতে পারে, আবার এইটাও গুণ হতে পারে। তাহলে বুঝবো কি করে? এইগুলো একটু শর্ট প্রসেসে বুঝতে হয়। কীরকম শর্ট প্রসেসে বুঝতে হয় একটু বুঝে নাও। এখানে আমরা গুণ করেছিলাম পুরো ডিটেলসে, যে এক্স দিয়ে গুণ করলাম আর এটা তারপরে 1 দিয়ে গুণ করলাম, এরকম কিচ্ছু করবে না, ঠিক আছে? তাহলে কি করব, এই যে দেখো এই আমাদের কাজে লাগবে কোনটা, জাস্ট এই জিনিসটা কাজে লাগবে, মানে এর কত আছে মধ্যসহগ সেটাই আমাদের দেখতে হবে। তাই এত কিছু গুণ করার কোনো প্রয়োজন নেই, শুধু মাঝখানের এই জিনিসটা বার করব। কি করে বার করতে হয়? কিছুই নয়, এই যে ধ্রুবক সংখ্যা দুটো, এই দুটো ধ্রুবক সংখ্যা দুটো যোগ করে দেব। বুঝতে পারলাম, তাই তো? পুরো আমি ডিটেলসে মুছে দিই। কি বললাম, মনে করো এক্স প্লাস 1 আর এক্স মাইনাস 4 এইটা নিলাম, আর এটার সাথে এইটা নিলাম, এক্স প্লাস 3 এক্স মাইনাস 6, এই দুটো নিলাম। বুঝতে পারলে? তাহলে কি করব, আমি বলেছি শুধু ধ্রুবক সংখ্যাগুলো যোগ করব, যোগ বিয়োগ করব, গুণ না কিন্তু, যোগ বিয়োগ করব। দেখো এখানে কত হচ্ছে, +1, এখানে -4, তাহলে কত হচ্ছে, -3x হচ্ছে না? ঠিক আছে, কেন করলাম? দেখো এক্স দিয়ে গুণ করো -4x, এটা দিয়ে গুণ করো +x, তাহলে -4x + x -3xই পাচ্ছি। তাই আমি এটা সরাসরি করে ফেললাম, যেহেতু এই গুণ করলে এই দুটোর সাথে গুণ করতে, মানে এটার সাথে এটা গুণ করলে -4x, এটার সাথে এটা গুণ করলে +x, তা আমরা তো আলটিমেট এই দুটো যোগই করছি, জাস্ট গুণ করে x পাচ্ছি, xগুলোকে যোগ করছি, কিন্তু আমরা তো সেই এই ধ্রুবক সংখ্যাগুলোকে যোগ করছি। দেখো এরও 4, এর 1, তাই না? তাই আমরা গুণটা করব না, যেহেতু এখানে বুঝতে হবে যে কার মধ্যসহগ সমান, তাই আমরা মনে মনে এই দুটো জাস্ট যোগ করব। যদি যোগ হয় যোগ, যদি বিয়োগ হয় বিয়োগ, ঠিক আছে? তাই এখানে দেখো মাইনাস এর প্লাস, তাহলে মাইনাসের প্লাসে মাইনাস হবে, 4 থেকে 1 বিয়োগ করলে 3, বড়টা চিহ্ন হবে মাইনাস, তাহলে এটা -3x আসলো। এবার দেখো এই দুটো কত হয়, মাইনাসের প্লাসে মাইনাস, 6 থেকে 3 বিয়োগ করলে 3, দেখো চলে এসছে, এটাও -3x, এইটাও -3x। বুঝতে পারলে? এইভাবে তোমাদের মনে মনে বুঝতে হবে যে কার সাথে গুণ করলে আমার মধ্য সহগটা সমান আসছে, তাহলে তাদের গুণফলটাই আমরা পাশাপাশি সাজাবো। তাহলে কার সাথে কার মিললো, x + 1 এর সাথে x - 4, x + 3 এর সাথে x - 6 + 24। বুঝতে পারলে? এইবার এর সাথে এটা গুণ করে দেবে, এর সাথে এটা গুণ করে দেবে, তারপরে বুঝতেই পারবে যে কেন আমরা এটা গুণ করলাম, একটু পরে বুঝতে পারবে। এবার সরাসরি গুণ করবো। প্রথমে তো বুঝে নিলাম যে কার সাথে কার গুণ করতে হবে, সেটা বুঝে আমরা টুকে নিলাম। এইবার আমরা পুরোপুরি গুণ করব। এটার সাথে এটা গুণ করো, কত হচ্ছে দেখো, x স্কোয়ার, সরাসরি করে ফেলো, 4 থেকে 1 বিয়োগ করলে -3x, তারপরে এটার সাথে এটা গুণ করলে -4। এই জায়গাটায় আমি ডাইরেক্ট লাইনটা করলাম, ঠিক আছে? যদি এটা না পারো তোমরা মাঝখানে মিডিলের লাইনটা করে নেবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু শর্টকাটে করা শিখতে হবে, নইলে কিন্তু অঙ্ক
মানে করতে খুব দেরি হয়ে যাবে, ঠিক আছে। এটা একইভাবে করো, এক্স স্কোয়ার এর প্লাস এর প্লাস, তাহলে কী হবে দেখো, মাইনাস প্লাসে মাইনাস, 6 থেকে 3 বিয়োগ করলে 3, 3x মাইনাস 3 6 18। মানে এটা কি করতে হবে দেখো, এটা যদি এটার সাথে যদি এটা গুণ করি তাহলে মাইনাস 6x, এটার সাথে যদি এইটা গুণ করি তাহলে 3x, তাহলে মাইনাস 6x প্লাস 3x সাথে একই হচ্ছে, তাই মাইনাস 6 আর প্লাস 3 একবারে আমরা গুণ না করে যোগ করে দিলাম, ঠিক আছে, প্লাস 24। দেখো কেন করলাম এবারে বুঝতে পারবে। দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস 3x, এখানে এক্স স্কোয়ার মাইনাস 3x, তাই এই এক্স স্কোয়ার মাইনাস 3xটাকে এ ধরে নেব, a মাইনাস 4 a মাইনাস 18, কি ধরলাম, এক্স স্কোয়ার মাইনাস 3x সমান সমান এ ধরলাম, ঠিক আছে। এবার এদের মধ্যে আবার গুণ করব, একটু ঝামেলার অঙ্ক, ঘাবড়ানোর কিছু নেই, অসহ্য হওয়ারও কিছু নেই। এইবার যেভাবে গুণ করে সেভাবে করো, এ স্কোয়ার হয়ে গেল এর মাইনাস 4 এর মাইনাস 18, মাইনাস মাইনাসে প্লাস চিহ্ন হবে মাইনাস, 18 আর 4 22, তারপর এবার এটা গুণ করো, মাইনাস মাইনাসে প্লাস, 4 18 72, আর লাস্টে প্লাস 24টা লিখে দিলাম, বুঝতে পারলে। এটা সরাসরি আমরা গুণ করে ফেলেছি, কেমন। আচ্ছা এবার দেখো, এ স্কোয়ার মাইনাস 22a প্লাস, এটা একটা যোগ হয়ে যাবে, 4 আর 2 6, 7 আর 2 9, মানে 96। এবারে 96 কেমনভাবে ভাঙবো, যেন গুণ করলে 96 হয় আর যোগ করলে 96 চিহ্ন যেহেতু যোগ করলে 22 আসবে, তাহলে সেটা করো। 96কে ভেঙে দেখো, 3 3 9, 3 দুগুণে 6, আবার 16 দুগুণে 32, 8 দুগুণে 16, দেখো যোগ করে নিয়ে আসতে হবে, তার মানে এটা যোগ করে দেখো, 2 দুগুণে 4, 3 4 12, 12 যোগ 8 করলে কত হয়, 8 12 96, 12 আর 8 20, কিন্তু এখানে 22 আছে, তাহলে এটা হবে না। আমি যদি এইটা নিই, 8 দুগুণে 16 আর এদিকে 3 দুগুণে 6, 16-র সাথে 6 যোগ করলে 22 হচ্ছে, তাই তো, তাহলে পেয়ে গেছি। দেখো এখানে প্লাস 16 প্লাস 6 করলে কত হচ্ছে, প্লাস 22, কিন্তু এখানে আছে আমার মাইনাস 22, তাহলে এই প্লাসে প্লাসে যোগটা নেব না, মাইনাসে মাইনাসে যে যোগ হয় সেইটা নেব, ঠিক আছে। আমার যোগ করে নিয়ে আসতে হবে, সেটা মাইনাসে মাইনাসে যোগ করে আনি বা প্লাসে প্লাসে যোগ করে আনি, সেটা কোনো ব্যাপার না। এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাই মাইনাসে মাইনাসে যোগ করে নিয়ে আসবো, যদি এখানে প্লাস থাকতো তাহলে প্লাসে প্লাসে যোগ করে নিয়ে আসতাম, ঠিক আছে। অঙ্কগুলো এরকম বড় বড়, প্রত্যেকটা জিনিস তোমাদের বোঝাতে হবে, তাই আমি একটু বেশি বকবক করছি, আস্তে আস্তে দেখতে থাকো। তাহলে এবার এখান থেকে এ কমন নেব, এ কমন নিলে কি পড়লো দেখো, এ মাইনাস 16, আর এখান থেকে মাইনাস 6 কমন নিলে এ মাইনাস 16, ঠিক আছে। এবার এই পাশে চলে আসো, দেখো তাহলে আবার এ মাইনাস 16 কমন নেব, পড়ে থাকছে এ মাইনাস 6। এইবার দেখো এর মান এর জায়গায় যেটা বসিয়েছিলাম সেটা বসিয়ে দেবো, এর মান ধরেছিলাম কত, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 16, আবার এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। এবার এগুলোকে দেখতে হবে আবার এটা মিডল টার্ম যায় কিনা, ঠিক আছে। অঙ্ক এখানে শেষ নেই, আমাকে তোমার দেখতে হবে আবার যে এদের মিডল টার্ম যায় কিনা, যদি যায় আবার করতে হবে। দেখো এখানে 16 আছে, 16কে কি করা যায়, 4 গুণ 4, 4 4 16, 8 দুগুণে 16, তাই তো। দেখো বিয়োগ করে আসছে, 4 থেকে 4 বিয়োগ করলে 0, 8 থেকে 2 বিয়োগ করলে 6, তার মানে এটা মিডল টার্ম যাচ্ছে না। এবার এটা দেখো 6কে 6 গুণ 1 করা যায়, আবার 2 গুণ 3 করা যায়, বিয়োগ করে নিয়ে আসতে হবে, 3 থেকে 2 বিয়োগ করলেও 3 আসছে না, 6 থেকে 1 বিয়োগ করলেও 3 আসছে, তার মানে এটাই হয়ে যাবে অ্যান্সার। যদি কোনোটা এর মধ্যে সূত্রে পড়ে যেত তাহলে তোমাকে আবার এইভাবে মিডল টার্ম করতে হতো, বুঝতে পেরেছ। একটু জটিল অঙ্ক, মন দিয়ে বুঝলে অবশ্যই তোমরা পারবে। তো চলো এবার পরের অঙ্কে চলে যাই। দেখো এবার 11 অঙ্কটা কি আছে, একইভাবে দেখো এটা x প্লাস 1 ভাবে, এটা x প্লাস 9, আর এটা x প্লাস 5 দুটো আছে, তাই দুইভাবে লিখতেই পারো, আর লাস্টে 63, বুঝতে পারলে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো কি একইভাবে যেটা বলেছিলাম যে মধ্য সহগটা, মানে এই দুটো যোগ করবো এই দুটো যোগ করবো, কি আসছে সেটা দেখি। 9 রেখে এটা 10 আসছে, এটাও 5 আর 5 10 আসছে, তার মানে পরপর পুরো মিলেই যাচ্ছে, তাই তো। তাই পরপর গুণ করে দাও, কি হয়, এক্স স্কোয়ার দেখেই তো নিলাম এটা 10 আসবে, 10x প্লাস 9, বুঝতে পারলে, মাঝখানে যোগটা করলাম এটা, আর লাস্টে তো একের সাথে এটা গুণ করতেই হয়, কেমন। একইভাবে এক্স স্কোয়ার, এটা তুমি সূত্র ফেলে দিতেও পারো ডাইরেক্ট, বা ভেঙে নিয়ে গুণ করতেও পারো। এটাও দেখে নিলাম 10x আসবে, আর 5 5 25 যোগ 63। দেখো এই জিনিসটা সেম আসলো, তাই এটা ধরে নেবো a, তাই a প্লাস 9, a প্লাস 25 প্লাস 63, তাহলে এখানে লিখে দাও এক্স স্কোয়ার প্লাস 10x ইজ ইকুয়াল টু a।
এবার আবার এটা গুণ করব, কি হবে দেখো এ স্কোয়ার, এটা যোগ করে দাও, 25 আর 9, 9 5 কত হয় 34 হচ্ছে, 34a প্লাস এবার এটা গুণ করো 5 নং 45 হাতে 4, 9 দুগুণে 18 আর 4 22, 63। ঠিক আছে, এখানে একটা তোমরা জিনিস বুঝে নাও, এখানে দেখো আমরা এটা সরাসরি যোগ করতে পারছি, যোগ বিয়োগ করতে পারছি, এটা প্লাস এটা চিহ্ন আর এটা চিহ্নকে ধরে। এটা কখন পারবো না, যদি মনে করো এরকম আছে 2a প্লাস 1 ইন্টু 3a বা a মাইনাস 3, যদি এরকম থাকে তখন কিন্তু আমরা এর সাথে এর সরাসরি গুণ করলে হবে না। কেন হবে না বলো তো, এর সহগ 2 চলে এসছে। ঠিক আছে, কেন, যখন আমরা এর সাথে এটা গুণ করব তখন 3 দুগুণে 6a হয়ে গেল, আর এটার সাথে যখন এটা গুণ করব প্লাস a হয়ে গেল, তাহলে এটা কিন্তু 7a হবে। আর তুমি যদি এটা সরাসরি করো মাইনাস 2a আসছে। ঠিক আছে, তাই যতক্ষণ এইটার সহগ 1 থাকবে, এটার আর এটার সহগ 1 থাকবে, তখনই তুমি এই নিয়ম অ্যাপ্লাই করতে পারবে। দেখো সবকটার এরও সহগ 1, এরও সহগ 1, এরও 1, এরও 1, তাই আমরা সরাসরি এটার সাথে এটা যোগ বিয়োগ করে দিতে পারছি। ঠিক আছে, তাহলে এবার কত হচ্ছে দেখো এ স্কোয়ার প্লাস 34a, 5 আর 3 8, 6 আর 2 8, 2 288। তাহলে এবার আমাদের কি করতে হবে, 288কে উৎপাদকের সাহায্যে ভাঙতে হবে, যেন যোগ করলে 34 আসে। কেন, এর চিহ্ন যোগ আছে, তাহলে যোগ করে নিয়ে আসতে হবে। আবার ভাঙো, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, আবার ভাঙো 2 দিয়ে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আবার ভাঙো 18 দুগুণে 36। ঠিক আছে, আচ্ছা মনে করো আর ভাঙলাম না, এবার দেখি এই দুটোর সাথে হচ্ছে কিনা। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 আর 18 যোগ করলে কত হচ্ছে দেখো, 8 আর 6 14, 3 34, এখানে হ্যাঁ এই তো পেয়ে গেছি, 34 পেয়ে গেছি। ঠিক আছে, তাই যদি বুঝতে পারো পুরোটা না ভাঙার দরকার নেই, মানে ভাঙার দরকার নেই। এ স্কোয়ার কী পেলাম, প্লাস 16a প্লাস 18a, আর এটাকে 16 গুণ 18 করে রাখতে পারো, আবার 288ও রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে a কমন যাচ্ছে, সরি a কিউব দিয়ে দিয়েছি, a স্কোয়ার হবে, a কমন যাচ্ছে, a প্লাস 16 পড়ে রইলো, এখান থেকে প্লাস 18 কমন যাচ্ছে, তাহলে a প্লাস 16 নিয়ে নিলাম, না সরি 18 নিয়ে নিলাম, 16 পড়ে থাকবে। ঠিক আছে, অর্থাৎ কি a প্লাস 16, a প্লাস 18। ঠিক আছে, আচ্ছা এইবার এর মান যেটা ধরেছিলাম সেটা এর জায়গায় বসিয়ে দেব। এর মান কি ধরেছিলাম, এক্স স্কোয়ার প্লাস 10x, কত পেয়েছি 16, প্লাস 16 আর একটা এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18। একইভাবে যেটা বলেছিলাম লাস্টে তোমাকে দেখতে হবে যে এটাকে আবার মিডল টার্ম যাচ্ছে না। এখন তোমাদের বইতে উত্তর আছে, তাই উত্তর দেখলে তুমি বুঝতে পারবে যে এটা এরকমভাবে আছে নাকি আরেকটু ভাঙতে হবে, কিন্তু পরীক্ষার হলে তো আর উত্তর থাকবে না, তাই তোমাকে ওখানে দেখতে হবে যে এটাকে আবার মধ্যসহগ বিশ্লেষণ করা যাবে কি না। দেখো এখানে 16 আছে, 16কে একইভাবে 4 গুণ 2 করা যায়, সরি 4 গুণ 4 করা যায়, আবার 8 গুণ 2 করা যায়, 8 দুগুণে 16। দেখো এখানে একটা অ্যাপ্লাই হয়ে গেছে, 8 গুণ 2 করলে 16 পাচ্ছি, আবার 8 যোগ 2 করলে 10 পাচ্ছি, তার মানে এটা আবার মিডল টার্ম করতে হবে। তাহলে একইভাবে করো, প্লাস 8x প্লাস 2x প্লাস 16, আর এটাকে দেখো 9 দুগুণে 18, 9 যোগ 2 করলে 11 হয়, 10 পাচ্ছি না, তাই 9 গুণ 18 হবে না, 3 6 18 করলেও হয়, 3 গুণ 6, কিন্তু 6 আর 3 যোগ করলে আবার 10 আসছে না, তাই এটা ভাঙা যাবে না। এবার দেখো দেখো এই অঙ্কগুলো যেহেতু বারবার মিডল টার্ম করতে হবে, তাই এই যে মাঝখানে এই লাইনটা করছি না, এটা কমন নিচ্ছি, এটা পড়ে রইলো, এটা কমন নিচ্ছি, এটা পড়ে রইলো, এই লাইনটা করার দরকার নেই। যদি পারো সোজাসুজি এই লাইনে চলে আসতে পারো। কীরকমভাবে দেখো, যদি আমরা দেখো এক্স কমন নিচ্ছে, তো এখান থেকে এক্স কমন নেব, তো তাহলে এক্স কমন নিলাম, এক্সটা এরকম আসবে, তো এক্স কমন নিচ্ছি, এক্সটা এখানে লিখে দেবে। কেন কি, যেটা কমন নিচ্ছি সেটা তো এখানে আসছে, তাই তো, তাহলে এক্স কমন নিয়েছি, এক্সটা চলে আসলো, তাহলে এক্স কমন নিলে কি পড়ে রইলো, এক্স প্লাস 8, তাই তো, এক্স প্লাস 8, এই যে এরকমভাবে এখানে বোঝো, এ কমন নিয়েছিলাম, এ প্লাস 16 পড়েছিল, সেটা ডাইরেক্ট লিখলাম, এটা এখানে এসেছিল, তাই তো, তাহলে এই এক্সটা এখানে আসলো, আর এখান থেকে কত কমন নিচ্ছি দেখো, প্লাস 2, যেটা কমন নিচ্ছি সেটাই তো এখানে আসছে, তাই তো, তাই এই লাইনটা করার কোনো প্রয়োজন নেই। যেটা কমন নিচ্ছ এক্স প্লাস 8, যেটা কমন মানে এক্সটা কমন নিলে এক্স প্লাস 8 করে রইলো, আর এই এক্সটা এখানে চলে আসলো, আর এখান থেকে কত কমন নেব, প্লাস 2 কমন নেব, সেটা লিখে দেবো। এটাই অ্যান্সার, আর পরে যেটা আছে সেটা লিখে দাও, এটাই হয়ে যাবে উত্তর। তো ফ্রেন্ডস, ভেবেছিলাম অনেকগুলো অঙ্ক দেবো, কিন্তু যেহেতু দেখতে পারলে অঙ্কগুলো অনেক বড় বড়, এর জন্য বেশি আমি অঙ্ক করাতে পারলাম না, অনেকটা সময় হয়ে গেছে। তো আজকে ক্লাস এই পর্যন্ত থাক, আবার পরে যে অঙ্কগুলো আছে চেষ্টা করবো পরের ক্লাসে দিয়ে দিতে। তো
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তোমার বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেই। তো আবারও দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।